এবার আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন জায়গায় চলে আসেন। এখানটা যেমন বলা হচ্ছে মিনিমাম আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস লাগবে। এখানটা দেখতেই পাচ্ছেন 8 ক্লাস পাস আপনারা এখানটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন ভ্যাকেন্সি, যেটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ করা হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কারোই অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না, মানে আপনারা এখানটা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তাছাড়া এখানে আপনাদের এজ লিমিট যেটা আপনাদের বলা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ডাইরেক্ট সিলেকশন আছে। ভিডিও স্টার্টিংয়েই বলে দিই, এখানে আপনাদের ডাইরেক্ট সিলেকশন আছে। এখানে আপনাদের কীভাবে ফর্মটা ফিল করতে হবে, ফর্মটা ফিল করার পর এখানে আপনাদের সিলেক্টেড ক্যান্ডিডেটকে এখানে কল করা হবে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে, মানে আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। পোস্টে যেটা আপনাদের নাম আছে এগ্রিকালচার লেবার আপনাদের এখানে পোস্টের নাম আছে। এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিই, এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি না। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলের আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা হলো ওদের অফিসিয়াল নোটিফিকেশান। আমি অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করলাম। যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তার ডেট। এবার এখানে আপনাদের ডেট যেটা বলা হচ্ছে, এই নোটিফিকেশান কবে জারি হয়েছে? 14 জুলাই 2026 তারিখে এই নোটিফিকেশান আপনাদের জারি হয়েছে। যেটা আপনাদেরকে আগে বললাম, এখানে পোস্টে যেটা আপনাদের নাম আছে এগ্রিকালচার লেবার রিকোয়ারমেন্ট নোটিশ, এই আপনাদের পোস্টের নাম আছে। এখানে আপনাদের যেটা টেম্পোরারি বেসিস, এখানটা দেখেন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আপনাকে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনাল, যারা ইন্ডিয়ান সিটিজেন আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়েই বললাম যে এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা মেল ফিমেল আবেদন করতে পারেন। এটা প্রজেক্ট হিসাবে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা প্রজেক্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা টেম্পোরারি হিসাবে নিয়োগটা করা হচ্ছে। এখানে টোটাল অফ ভ্যাকেন্সি কত? এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের এখানে 50টা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আপনাদের আছে। এখানে কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা বলা হচ্ছে, এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটকে এখানটা দেখেন, যারা ক্যান্ডিডেট আছেন যারা আবেদন করবেন, ক্যান্ডিডেটকে এখানে পাস হতে হবে অ্যাটলিস্ট আপনাদের এখানে 8 ক্লাস পাস হতে হবে। যারা 8 ক্লাস পাস স্টুডেন্ট আছেন তারা এখানটা আবেদন করতে পারেন। যারা মাধ্যমিক পাস আছেন তারাও আবেদন করতে পারেন। মানে মিনিমাম এখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এখানে 8 ক্লাস পাস লাগবে। এবার আপনাদের যেমন বললাম, এখানে আপনাদেরকে অফলাইন মাধ্যমে ফর্মটা আবেদন করতে হবে। এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন নো অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে কোনো আপনারা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না। এখানে আপনাদের অফলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে হবে। এবার এখানটা দেখেন যেটা আপনারা ফর্মটা ফিল করবেন, সেন্ড দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশানস অ্যালং উইথ দ্য অল ডকুমেন্টস বাই পোস্ট। এখানটা আপনাদেরকে যেটা ফর্মটা পাঠাতে হবে বাই পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এখানটা দেখেন যেটা আপনাদেরকে বলা হচ্ছে টু দ্য কোঅর্ডিনেটর RUSA 2.0 ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 87/1 কলেজ স্ট্রিট কলকাতা 7,73,000। এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। যেটা আপনাদের বললাম এটা অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না, এটা অফলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। এবার অফলাইন মাধ্যমে যেটা আপনারা আবেদন করবেন সে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথা থেকে পাবেন? ঠিক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন, নিচের দিকে স্ক্রল করবেন, ওখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা PDF পেয়ে যাবেন। এবার ফর্মটা আপনারা কি করে ফিল করবেন অথবা তার সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এটা কিন্তু কম্পালসারি। এখানে অলরেডি বলাই আছে, নোটিফিকেশানে অলরেডি বলা আছে, যদি আপনারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করেন তাহলে আপনারা ইন্টারভিউর জন্য আপনারা ক্যান্সেল হয়ে যাবে, মানে রিজেক্টেড করে দেওয়া হবে। সেই জন্য আপনারা কমপ্লিট দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিও দেখছেন সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানটা যেমন বলা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এগ্রিকালচার লেবার্স। যেমন এখানটা দেখেন সিরিয়াল নাম্বার 1 অ্যাপ্লিকেন্ট পার্সোনাল ইনফরমেশন, যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফুল নেম ইন বেঙ্গলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা আপনাদেরকে বেঙ্গলিতে নিজের নামটা ফিল করতে হবে। 2 নম্বরে দেখেন এখানটা অ্যাপ্লিকেন্টস ফুল নেম ইন ইংলিশ, এখানে আপনাদেরকে ইংলিশতে নিজের নামটা আপনাদেরকে
ফিল করে নিতে হবে। তারপর দেখেন 3 নম্বর এখানটা দেখেন ফাদার নেম, আপনাদের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম যা আছে সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার মাদার নেম জায়গায় চলে আসেন, এখানে আপনারা মায়ের নামটা আপনারা ফিল করে নেবেন। ডেট আপনারা এখানটা যেমন বলা হচ্ছে আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। এই যে আপনাদের পিডিএফটা আপনাদের দেখাচ্ছি এটা ট্রান্সলেট করা, মানে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা বলে আপনাদের পেজটা এভাবে আসছে। এটা আপনাদেরকে বেঙ্গলি পিডিএফটা মানে বেঙ্গলি অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দেবো, আর আমি যে নিজের হিসাবে যেটা তৈরি করলাম সেটা আপনাদেরকে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে আপনারা ইংলিশ আর আপনারা বেঙ্গলি পিডিএফ আপনারা পেয়ে যাবেন। এখানে আমি যেমন তৈরি করলাম এখানে ডেট লেখা আছে, কিন্তু এখানে হবে কি ডেট অফ বার্থ। এখানে আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা ফিল করে নেবেন। এবার এখানটা যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস এজ, আপনাদের এজ অ্যাজ অন ক্লোজিং ডেট হিসাবে আপনাদের কত আপনাদের ইয়ার হচ্ছে, মানে কত বছর বয়স হচ্ছে সেই ইয়ারটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। জেন্ডার আপনারা মেল ফিমেল যা থাকবেন তার উপরে টিকমার্ক আপনারা দিয়ে দেবেন। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন সেই ক্যাটেগরি আপনারা এখানটা জেনারেল, এসসি, এসটি আপনারা যা থাকবেন, যেমন ওবিসি এ, ওবিসি বি অথবা ইডব্লিউএস যা থাকবেন সেটা আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। এবার প্রেজেন্ট অ্যাড্রেস দেখেন, ভিলেজ অথবা টাউনে আপনাদের বাড়ি তাহলে আপনারা এখানটা গ্রামের নাম লিখে দেবেন। যদি আপনাদের শহরে আপনাদের যদি অ্যাড্রেস থাকে সেটা আপনারা বসিয়ে দেবেন। পোস্ট অফিস আপনাদের যা আছে এখানটা আপনারা পোস্ট অফিস আপনারা এখানটা ফিল করে নেবেন। পুলিশ স্টেশন এখানটা দেখেন, পুলিশ স্টেশন আপনারা এখানটা ফিল করে নেবেন। ডিস্ট্রিক্ট আপনারা এখানটা ফিল করে নেবেন। পিনকোড কী আছে সেটা আপনারা দিয়ে দেবেন। এবার বাড়ি ঠিকানা যদি আপনাদের সেম থাকে, এখানটা দেখেন বাড়ির ঠিকানা যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে লিখে দেবেন। যদি আলাদা থাকে তাহলে আপনারা এখানটা ডিফারেন্ট আপনারা কারেন্ট অ্যাড্রেস দিতে পারেন। এবার কন্ট্যাক্ট ইনফরমেশান জায়গায় চলে আসেন, নিজের মোবাইল নম্বর আপনারা এখানটা ফিল করে নেবেন। অল্টারনেটিভ মোবাইল নম্বর যদি থাকে তাহলে আপনারা এখানটা দিয়ে দেবেন। ইমেল আইডি কম্পালসারি, কেন আপনারা যা আপনারা জানতে পারবেন ইমেল আইডি মাধ্যমে আপনারা জানতে পারবেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে আপনারা পরপর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে আধার কার্ড নাম্বার আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন জায়গায় চলে আসেন। এখানটা যেমন বলা হচ্ছে মিনিমাম আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস লাগবে। এখানটা দেখতেই পাচ্ছেন 8 ক্লাস পাস। আপনারা এখানটা স্কুলের নাম অথবা বোর্ডের নাম আপনারা এখানটা ফিল করে নেবেন। ইয়ার অফ পাসিং আপনারা 8 ক্লাস পাস কোন সালে হয়েছেন সেটা আপনারা ফিল করে নেবেন। তারপর গ্রেড অথবা পার্সেন্টেজ আপনাদের যা থাকবে সেটা আপনারা এখানটা বক্সের জায়গা ফিল করে নেবেন। যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন, ইফ অ্যাপ্লিকেবল, যদি মাধ্যমিক স্টুডেন্ট আবেদন করেন তাহলে আপনারা এখানটা বোর্ডের নাম দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন, আর পার্সেন্টেজ এখানটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। এবার যাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে তারা এখানটা ফিল করবেন, যাদের নেই এই জায়গা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। এগুলো কিচ্ছু ফিল করার দরকার নেই। এবার যেমন এখানে বলা হচ্ছে যে আপনাদেরকে এটা আবেদন করার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য এখানে মিনিমাম আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এবার যাদের এক্সপিরিয়েন্স থাকবে এগ্রিকালচার লেবারের উপরে তারা এখানটা এক্সপিরিয়েন্স আপনারা এখানটা বসাতে পারেন। এই বক্সের মধ্যে আপনারা এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। টোটাল অফ এক্সপিরিয়েন্স কত আছে, মান্থ কত আছে, এটা কিন্তু কম্পালসারি। এক্সপিরিয়েন্স আপনাদেরকে 1 বছর অথবা 2 বছর এক্সপিরিয়েন্স হতে হবে। এবার এখানে আপনাদের অলরেডি এখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জায়গা আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করার পর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা ইয়াস করবেন, নাহলে এখানটা নো করে নেবেন। এবার কোন কোন ডকুমেন্টস কম্পালসারি, এবার আপনারা কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন, যেমন প্রুফ অফ এজের জন্য আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অ্যাটাচ করতে পারেন, অথবা আপনারা ডেট অফ বার্থের জন্য বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন যেমন 8 ক্লাস পাস অথবা মাধ্যমিক পাস থাকেন তা সেই কোয়ালিফিকেশানে মার্কশিট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এক্সপিরিয়েন্স যেমন বললাম আপনাদেরকে এখানটা এক্সপিরিয়েন্স আপনাদের অ্যাটাচ করতে হবে। আধার কার্ড আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। পাসপোর্ট সাইজে ফটো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। আর আদার্স যদি আপনারা কোনো অন্য ডকুমেন্টস দিয়ে থাকেন সেটা আপনারা এখানটা অ্যাটাচ করে নেবেন। প্রত্যেকটার মধ্যে আপনাদেরকে যা যা ডকুমেন্টস দিচ্ছেন মানে যা যা অ্যাটাচ করছেন ডকুমেন্টস সেটা উপরে টিকমার্ক করে নেবেন। এবার একটু আপনারা ডিক্লারেশন পড়ে নেবেন। ডিক্লারেশন পড়ার পর এখানটা ডেট দিয়ে দেবেন, প্লেস দিয়ে দেবেন, এখানটা ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট নিজের সাইনটা আপনারা করে নেবেন। তারপর এই যে আপনারা বক্স দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, এই জায়গা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। এগুলো আপনাদেরকে কিচ্ছু ফিল করার দরকার নেই। তাহলে ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট হলো। ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর আপনারা কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার আপনাদের ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট আছে খুব কম সময় আছে। ফর্ম ফিল আপের যেটা আপনাদের লাস্ট ডেট আছে 20 জুলাই 2026 তারিখ পর্যন্ত আপনারা এখানটা ফর্মটা আপনারা ফেলে আসতে পারেন, অথবা আপনারা বাই পোস্টে পাঠাতে পারবেন 4 PM আগে, মানে 20 জুলাই 2026 তারিখে যারা বাই হ্যান্ডে জমা দেবেন 4টে আগে জমা দিতে হবে। আর যারা বাই পোস্টে পাঠাবেন এই যে আপনাদেরকে অ্যাড্রেস বললাম এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য কারো এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে আপনাদের
লাগছে না, মানে আপনারা এখানটা ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারেন। যেমন বললাম সিলেকশন প্রসেস ব্যাপারে, এখানে এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ক্যান্ডিডেট এখানটা আপনাদেরকে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেক্টেড করা হবে। যাদের এখানে মেরিট লিস্টে নাম আসবে তাদেরকে এখানটা ইন্টারভিউ আর একটা টেস্ট নেওয়া হবে। এবার আপনাদেরকে যেমন বললাম যে এখানে আপনাদের মিনিমাম আপনাদের 5 ইয়ার এক্সপিরিয়েন্স হতে হবে, তার ব্যাপারে আপনাদের এখানে দেওয়া আছে। এবার কিসের উপরে আপনাদের এক্সপিরিয়েন্স হতে হবে, এই যে এগ্রিকালচার ফার্মস অথবা হর্টিকালচার অথবা সিমিলার এগ্রিকালচার উপরে যদি আপনারা কোনো ওয়ার্ক করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 8 ক্লাস পাস লাগবে। পোস্টিং যেটা আপনাদের হবে, কোথায় আপনাদের পোস্টিংটা দেওয়া হবে এখানটা দেখেন, ওয়ার্ক প্লেস যেমন বারুইপুর কৃষি পরীক্ষণ কামহার যেটা আপনাদের আছে, ইউনিভার্সিটি ক্যালকাটা, এখানটা আপনাদের পোস্টিংটা হবে। এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।